একদল আছে শুধু বইয়ের সে কতক্ষণে নির্বাচন হইব, এতে সব রেডি করে রেখছে। ও মাছ জায়গাতে বালু হালাই এতে আরে কয় আয় তো অমুক দলের নেতা, একে তো কি ইত্যাম কয় বালু বেশি, তো তুই বালু বেচলে কি ইত্যাম, তো হে 16 বছর যেটা হয়েছে অনত ঘটনায় দিয়ে আল্লাহ নির্বাচন আর দরকার নাই, তুমি বিশ্বযুদ্ধ ঘটনা খেলাই দাও। ডক্টর ইউনূস সাহেবের ইমামতিতে থাইমে বাংলাদেশে যা কয়েকদিন কানছিননি, কত মিছিল আর মিটিং, এত চাকরি করবো কইছে, সরকারি নয় এত বেসরকারি, ওমা এত চাকরি লিগ হয়ে গেছে, এত চাকরি সরকারি করি ফেললে আরে রিক্সা লিগ লই দৌড়ায়, অটো লিগ লই দৌড়ায়, মানে লিগের আর এত শেষে নাই। মানুষ পাইবি এই জগতে ডক্টর ইউনূসের মতো নিঃস্বার্থ মানুষ পাইতি না, একদিন বুঝবি। আর কলম মরে গেলে তুই আমার কথা বুঝারও সুযোগ নাই। উনি তো কোনো রাজনৈতিক দল করে না, থাকতেও না, উনি বলছে আমি দেশটা একটু ঠিক করে দিই, একটা দিনের জন্য ওনাকে কেউ তো আর দেশটা চালাইবার সুযোগ দিচ্ছ। আজ যে ঘটনা কাল্লে হে ঘটনা হরুগা হলদাহতি, এইভাবে লোকগুলো পাগলের মতো আছে। যেখানে 70 জন মন্ত্রী প্রতিমন্ত্রী 300 জন এমপি দেশ এটা চালাইতো, 25 গা উপদেষ্টা লোকটা দেশটা চালায়। আমি প্রস্তাব রাখি আপনারা 300 লোক নিয়োগ দেন, আপনারা এত কষ্ট কেন করবেন এই বুড়াকালে? সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশনে খোদবাটা নেবে, হয়তো আমি দেখে যেতে পারবো না, আল্লাহ তুমি কবুল করো। প্রিয় বন্ধুরা, তাইলে ফেতনা দ্বারা কি বোঝেন? সাহস করে বলেন, অসুবিধা নাই, ভুল হোক, আমরা শিখতে এসেছি। ফেতনা দ্বারা আপনি এ পর্যন্ত 60-65 বছরে কি বুঝছেন বলেন? ভুল হোক না, অসুবিধা কি, আমরা শিখতে আসছি। বলেন। দাঙ্গা হাঙ্গামা একজনে বলছে, মাশাআল্লাহ সুন্দর একটা জবাব। হ্যাঁ, ষড়যন্ত্র, উশৃঙ্খলা, মাশাআল্লাহ। আর কে? ক্যামেরাগুলো তো ঘুরাইতে পারতেছে না, নতুবা আমরা ক্যামেরাটা দেখাইতাম। পেছনের ক্যামেরা যাদের একটু ঘুরাই দেখাও, অসুবিধা নেই। হ্যাঁ, বিবাদ সৃষ্টিকারী, মারহাবা, সুন্দর জবাব। একজনে ক্যামেরাটা ঘুরে লও না, অসুবিধা কি, তোমাদের চ্যানেলের ভিউ বাড়বে। আর কে বলেন? এখন ক্লাস সিস্টেম ওয়াজ হইব, বহুত বুগি জুগি ওয়াজ, 3.5 পা দিছি। তুমি দাঁড়াও কেন, বারবার ডিস্টার্ব করো, ঘটনা কি? হ্যাঁ বলো। হ্যাঁ, ফেতনা মানে ইমান ধ্বংসকারী। আর কি? অরাজকতা। কে বলছো জবাবটা? মারহাবা, সুন্দর, এক্সিলেন্ট জবাব হয়েছে। আর কে? আপনি যেটা বুঝছেন সেটা বলেন, বলেন। ফেতনা মানে আপনি জীবনে কি বুঝছেন? ফেতনা তো হুজুর মসজিদও বলে বেজাল সৃষ্টি করা। আচ্ছা বুঝলাম। আর কি? আপনারা পারেন না ফেতনাকে? চিন্তা করেন, ওফেন দিয়ে দিছি জবাব দিবে, আল্লাহরে ফান চাবার লাগছে, মানে এইটা জবাব দেওয়ার কোনো চিন্তাই করতেছে না, কি দরকার বলেন? ভুল শুদ্ধ কারোটা তো আমি ভুল বলতেছি না, সবগুলো আমি 100 মার্ক দিয়ে দিচ্ছি। বলেন কি? জোরে বলো, দাঁড়াও। গীবত করা, একজনের বিরুদ্ধে আরেকজন গীবত করা। আচ্ছা, মাশাআল্লাহ সুন্দর জবাব। আর কি? অরাজকতা। এই অ্যান্সার তো আসছে, মারহাবা, দারুন, 100 নম্বর, এ প্লাস। আর কি? হ্যাঁ, কি? ফাসাদ সৃষ্টিকারী দিক থেকে বলছে, ঝগড়া বলছে, মারহাবা, এটা গেস্ট পার্টি অ্যান্সার হয়ে গেছে। হ্যাঁ, কি? বুঝি না। প্রতিহিংসাকারী। হ্যাঁ, আল্লাহ সারেছে তোরা দেহার খোদবা কেন ভালো হয়েছে। ফেতনা কয় দি রে, আখিরি জামান, এটা ফেতনার জামানা, এটা কয় না মুরব্বীরা। তো তুই এন ভরি দিলে তো সারে বলে ইও ফেতনা। ফেতনা মানে কি? পরীক্ষা, বিপদ, মুসিবত, কঠিন অবস্থা, শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র, মানে চতুর্দিকে অ্যাক্সিডেন্ট, মুসিবত মুসিবত মুসিবত, মুশকিল, বিপদ। এর দূর তুই বুঝে দিতে এলে তো সাহিত্য কথাটি কিনা। আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসা। ও আওয়াজ বালিয়ার মানুষেরা, তোমরা সে ফিতনাকে ভয় করো যা শুধু তোমাদের মাঝে বিশেষ করে জালেমদের কাছে পৌঁছবে না। ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব,
আর জেনে রাখো আল্লাহ প্রচণ্ড শাস্তি দানকারী। সূরা আনফাল 25 নম্বর আয়াত। কঠিন একটা ধমক। ও আমার বান্দারা, ও আওয়াজবালিয়া বাজারের ব্যবসায়ীরা, সেই ফিতনাকে ভয় করো যেটা শুধু জালেমদের কাছে পৌঁছবে না। বাজারে লাগছে মারামারি, দুই পক্ষ। কয় পক্ষ? কুদ্দুস মাঝি আর হেদায়তুল্লাহ মাঝির দুই পক্ষের লোক। আগে শামসু গেছে চাহা তা কিনবার লাই, এ সালাউদ্দিন ভাই আরে বালতি আনে তো কোকারিজ মাল। সালাউদ্দিন নাকি কোকারিজ নিবেছে না, মোদি মাল ওরে মিলছিল তো সাউগার রানি। তো আরে 100 টাকা চা রানি দেন। হেতারা হেতারা কোবাকুবি লাগি শামসু কোবের লড়ি গেছে। এটা কি ফিতনা? এটা কি নিরীহ মানুষ, সে কোনো মারামারি যায় না, তার ইচ্ছেও ছিল না, সেও বিপদে পড়ে গেছে। মানুষ এই বাংলাদেশে 40 কোটি, কয় কোটি? আয়না করে 200 জন গেছে। আয় হায় কষ্ট, তাদের উপরে বিপদ। হাসলা কেন? তুমি চলে যাও, আমার ক্লাস তোমার জন্য না। তোমার মতো জালেমে ক্লাসে স্টুডেন্ট হওয়ার যোগ্যতা নাই, চলে যাও, নাম কাটা তোমার। আয়নাগরের কষ্ট, এই 16 বছর যারা পাইছে কষ্ট, তারা ছাড়া এই কষ্ট কেউ জানে না। বিপদ তাদের। কতদিন দোয়া করছে আল্লাহ প্রাণটা নিয়ে যাও না। এই হানিফ রোডে প্রতিদিন সিএনজি চলে কত? 500-700 সিএনজি চলেনি? একটা অ্যাক্সিডেন্ট হয় কয়টা? এই একটা অ্যাক্সিডেন্টে 5টা লোক ফিতনায় পড়ে গেছে, বিপদে পড়ে গেছে। ফিতনা দ্যাট মিন্স সাডেনলি অ্যাক্সিডেন্ট, বিপদ। সেই কথাটা আল্লাহ বলছে। বড়রা আল্লাহ গুনাহ করছে, বেডির কোলোতে আবজা বাচ্চা অ্যাক্সিডেন্ট হলে তো ইজ্ঞ দুঃখ হয়, হয়নি? আয় হায়, সেই কথাটা আল্লাহ বলছে, বান্দা সেই ফিতনাকে ভয় করো, যেই ফিতনাটা শুধু জালেমের উপরে পড়বে না, সবাইকে। আফসারি কাফসারি, ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারি, সাইফুল্লাহ, আব্দুল মালেক, একটা পাইকারি মায়ের কি মায়ের। ফিলিস্তিনের শিশুরা কি কোনোদিন অন্যায় করছে, গুনাহ করছে, জিনা করছে? মাফে কম দিছে? এই মানুষটি বোমা ফলান্টির প্রায়ই গেছে, গিরিলের মতোই গেছে, বাচ্চাকে চোখ মুখ চিনা জানা। তারা বোঝেও না যুদ্ধ কারে কয়, এটারে কয় ফিতনা। পরশু রে, কোন দিন? পরশু। কোন দিন? একসাথে ধরেন 500 উকিল এসেছে চট্টগ্রাম কোর্টে মামলা প্র্যাকটিস করার জন্য। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ক্ষতবিক্ষত জবে করে দিছে তারে। ছোট্ট সোনামণি আর জানবে না আব্বুকে। তার ওয়াইফ কল্পনাও করে নাই আমার স্বামী আর আসবে না। এটাকে কি বলে? কি বলে? ফিতনা। কত ইম্পর্টেন্ট আলোচনা, কত কঠিন আলোচনা। আমি যে বসাতে বসছি, অন্তত আমি 10 বছর এই সাবজেক্টে লেকচার দিতে পারবো ইনশাল্লাহ। যে হাদিসগুলো নিয়েছি, 2টা হাদিসও তো বলতে পারবো না। আমার এখানে এর 2 ফরমাতে দিয়ে দিছে হাদিস অন্তত প্রায় 80-90টা। শুধু ইমাম সাহেবের 2টা হাদিস লই ওই দিনের আলোচনাটা করতে পারবে। কি টেকনোলজি তোমার সন্তানের জন্য আমি দিছি ওয়াজ করার জন্য, তুমি এটারে পাত্তাও দিলে না। লিখেছি আমার প্রিয় সন্তানের জন্য, আমার ছেলের জন্য। আল্লাহ সকলের ছেলেদেরকে কবুল করিও, আমার ছেলেদেরকেও তুমি কবুল করিও। এটা আমার ছেলের জন্য আমি লিখছি মূলত 20 বছরে। তবে আমি পাবলিশ করছি এই টেকনোলজি বিজ্ঞানটা, যাতে অন্য ছেলেরাও বক্তা হয়। আমার ছেলে যদি মারা যায় তাহলে এই জ্ঞানটা তো, নলেজটা তো ডিস্ট্রয় হয়ে যাবে। এই কারণে আমি এটা প্রচার করছি। কবুল করবো কে? তবে তোরা দোয়া করিস, তোরা নকিনলেও দুঃখ নাই। লাকসমে এক ছেলে কুয়েত থাকে, আমি 2 থানা লাকসম মনোহরগঞ্জের 2 থানা আপনার এটা দিব। পৌরসভা সব মসজিদে দিয়ে লেছে। কি করছে? দিয়ে লেছে। তো সালাউদ্দিন ভাইয়ের কাছে কি আর নাম এটা হাতের এটা পড়ছি তো মনে না শুনছে? টাইম কই আইবার, সময় কো, আই হ্যাভ নো টাইম।
বলে আফসারি ভাই বলছে আমায় আমার 5টা মসজিদে দিয়ে দিই আমার দোকানের সৌজন্যে, ঠিক কিনা? সময়টা কই? এক সময় মানুষ দিতে চাইবে, নিব কে? তো প্রিয় বন্ধুরা, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহারান। হুজুর একদিন আঙ্গরে আওয়াজ বালিয়া মসজিদে আসর নামাজ হয়েছে, বেল ডুবে ডুবে, অল্প কিছু বেল আছিল, অল্প কিছু। তো বলে হুজুর অল্প কিছু বেল আছিল, এটার অর্থ আপনি হাদিসে কোথায় পাইলেন? নাহারান তানবির তানবিন লিত তানকির, কালিল সামান্য অর্থে বুঝেছে এখানে। তুই এ কথা বুঝতে তুই 30টা বছর মাদ্রাসা তরণ লাগবো। বাইরে ইলিশ মাছটা তো মাছ দিয়ে শখ মার্কেটে খাইছ 200 টাকা পিস। শুধু ইলিশ মাছটা যে ধরছে মাঝি মাল্লারা, সে জানে একটা ইলিশ মাছের দাম কত, কত ঢেউ, কত মৃত্যু, কত চিৎকার সে দেখেছে, বেঁচে এসেছে কোন রকম। সে জানে একটা ইলিশ মাছের দাম পৃথিবীর চেয়েও বেশি দাম। আমরা জীবনকে পুড়ে পুড়ে তোমাদের জন্য এগুলা প্রেজেন্ট করছি, লিখেছি, এতটুকু এনে দিছি, তোমরা নিতে রাজি না। মনকষ্ট দেওয়া লাগে না, এমনি চলিয়ে ইয়ে। আবার ফেসবুক শরীফে তুমি কমেন্টস দাও, হেতে আইয়ে খোদবা বিসমিল্লাহ, হেতে এমনে নাই হেমনে নাই, এই সমস্ত কথা বললে ইমান থাকবে? ইমান থাকবে? একটা মানুষ জানে না সে কিভাবে ইমান হারা হয়ে যায়। কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বললে, প্রচারে বাধা দিলে তো তুমি কাফের। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আজ আমি অ্যাক্সিডেন্ট হলে আমার হাত কাটা গেলে আমি আর লিখতে পারবো না এই দুনিয়াতে, ঠিক কিনা? চোখ চলে গেলে আমি লিখতে পারবো না, এই দুইটা নিয়ামত দিছে, ব্রেন ঠিক রেখেছে, আমি লিখছি। সবাই তো লিখতে পারে না, সে ধৈর্য নাই, হয়নি। সবাই কি লিখতে পারে? দেখে শক্তি আরো জোরে। আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলো, কত রকমের গালিগালাজ তুমি করো, আমরা ডুবি যাই, মরি যাই, এরপরে বুঝবা কত দামে কত সাল। তুমি বুঝবে সেদিন, বুঝবে আমাকে হারিয়ে কাঁদবে যেদিন, আমাকে খুঁজবে যেদিন, বুঝবে বন্ধু, বুঝবে তুমি সেদিন বুঝবে। প্রিয় বন্ধুরা, তো নাহারানের কথাটা বলছি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার। বেল ডুবে ডুবে একটু আগে হুজুর কি পড়াইছে? আসর পড়ায় আর আঙ্গর ছুটি দেন এওয়াজ বালিয়া মসজিদে, তো কয় এওয়াজ বালিয়া সাগুয়া তো আগান লাগতো না বইয়। তো হুজুর কি করছে? সুম্মা খাতাবাইলান গাবাতিশ শামসু, সূর্য ডুবার আগ পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত হুজুর আঙ্গর ওয়াজ করছে। সুবহানাল্লাহ কয় না? বিশ্বনবীর ওয়াজ কত মজার ওয়াজ। যদি নবীজির ক্লাসে একটা দিন বইতে যেতাম রে, জীবন ধন্য হইয়া যেত। পৃথিবীর লেকচারের ক্লাসে বসে আমার ওয়াজে আইলেন, কত ভালোবাসা। বিশ্বনবীর ওয়াজ কত সুন্দর, কত মজা। লক্ষ লক্ষ পয়গম্বরের ওয়াজে একদিকে রাখলে আর বিশ্বনবীর ওয়াজটা একদিকে রাখলে, বিশ্বনবীর ওয়াজটা আরো মজা, আরো মজা, আরো মজা। আল্লাহ স্বপ্নে হইলেও নবীজির থেকে আমাদেরকে দার্স নেওয়ার সুযোগ দিও। এই বিশ্বনবীর ওয়ারিসদের ক্লাসে তোরা বসছস, তোদের ভাগ্য অনেক ভালো। আমিন। আল্লাহ বাংলাদেশের প্রতিটা পাড়ায় পাড়ায় মাহফিল কায়েম হয়ে যাক। আল্লাহ মাহফিলের জন্য অকাতরে আমার কলিজারা দান করুক। প্রিয় বন্ধুরা, তো ফালাম ইয়াদা শাইয়ান হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা হাদাসানা বিহি। আওয়াজ বালিয়াতে কিয়ামত পর্যন্ত সাউয়াত আনা সরে কি হইব না হইব, ইউক্রেন রাশিয়া সারা পৃথিবীতে কি হইব কিয়ামত পর্যন্ত সব হুজুর একটানা বর্ণনা করিয়ে লেছে। সুবহানাল্লাহ কর না? আহমদ ইবনে হাম্বল শরীফের হাদিস, হালা দিবার মতো না, আবার মুসলিম শরীফও আছে, আবু দাউদও আছে। হাউ ইট ইজ পসিবল টু থ্রোয়িং লেকচার in the all instrument and all matter। কিভাবে সম্ভব একটা লেকচারে পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সব ফিতনা একসাথে হুজুর বলে দিছে। এই যে এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। সুবহানাল্লাহ কও। একটা লেকচারে হাদিস নম্বরটাও আছে আহমদ শরীফের 177 নম্বর হাদিস, মুসলিম, আবু দাউদ, ইবনে হিব্বান, মুস্তাদরিকে হাকিম, কিতাবুল ফিতান, আবু নুয়াইম, এগুলোতে আমি নম্বর লিখি নাই, শুধু আপনি গুগল সার্চ দিলে নম্বরটা সব চলে আসবে। এই হাদিস নবীজির একটা মুজিজা। আসর থেকে মাগরিব সময় কতদূর? এক লেকচারে সব ঘটনা বলিয়ে লেছে।
সুবহানাল্লাহ। এরপরে রাবি বলেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাফিজাহু মান হাফিজাহু মান হাফিজাহু, যে ব্যক্তি মুখস্থ করেছে সে তো করলো। ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু, মসজিদের ভিতরে বহুত লোক ছিল, যারা ভুলার সে ভুলে গেল। আল্লাহর নবী সব বলে দিয়েছে। আপনারা যদি ধৈর্য সহকারে শোনেন, আমি কিছু কথা আজকে বলবো, আপনারা যদি শোনেন। আনাবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم মান আশরাফা লাহা আশরাফাত লাহু, ফিতনা থেকে বাঁচার উপায়টা আল্লাহ রসুল বলছেন। যে ব্যক্তি ফিতনার দিকে উকি ঝুঁকি দিয়ে দেখবে, সে ফিতনার ভিতরে পড়িয়া যাইবে। আল কায়েদু ফিহা খায়রুম মিনাল কায়েম। বাজারে কি হইতে আছে, জোর গলে শোনা গেছে কিলাকিলির আওয়াজ, হাতে মাথা উঠাইছে আখেরে। এবার মাইর খাইলে কব আফসারি ভাই মরে গেছে, আরে বাসা আফসারি ভাই বাসাইতে যায়, দিছে চাইনিজ কুড়াল দিয়ে কোব আরোগ্যা গেছে মিয়ারা থড়ি। সেই কথা নবীজি ক মানাশরাফালাহা আশরাফাত লাহু, যে ব্যক্তি মাথা উড়াইয়া ফিতনার দিকে চাইব সেও কোপ খাইব। তো সেদিন কারা বাঁচব, কারা উত্তম? আল কায়েদু ফিহা মিনাল কায়েম, দাঁড়ানো ব্যক্তি থেকে বসা ব্যক্তি সেদিন উত্তম। ওয়াল কায়েমু খায়রুম মিনাল মাশি, আর দাঁড়ানো ব্যক্তি চলন্ত ব্যক্তি থেকে উত্তম। ওয়াল মাশি খায়রুম মিনাস সাই, আর চলন্ত ব্যক্তি দৌড়ানো ব্যক্তি থেকে উত্তম। ওয়াস সামিতু খায়রুম মিনাল মুতাকাল্লিমি, আর যিনি বিবৃতি দিচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন, কথা বলতেছেন, লেকচার দিচ্ছেন, ওয়াজ করতেছেন, সেমিনার সিম্পোজিয়াম সংবাদ সম্মেলন করে যিনি বলতেছেন, ওনার থেকে উত্তম যে ব্যক্তি চুপ রয়েছে। মানে ফিতনার সময় কথা বলা যাবে না, যাবে না, যাবে না। কথা কইলে কল্লা যাইব, কথা কইলে কল্লা যাইব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম হাদিস বলছেন, হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল থেকে 2 বস্তা ইলম শিখছি। কয় বস্তা? আর জোরে। ফাবাসাস্তু মিনহু, আমি এটার থেকে 2 বস্তা থেকে 1 বস্তা তোমাদেরকে বর্ণনা করছি। ওয়ালাও বাসাস্তু মিন আহাদিহিমা, ও 2 বস্তার 1 বস্তা যদি সেটা যদি বলতাম, কুতিয়াহাজাল বলম, আবু হুরায়রার কল্লা থাকবো না। কেমন এলেম শিখছেন, সব এলেম জাহির করা যায় না। আল্লাহ 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 আল্লাহ। এই ফিতনার সময় কথা বলা যাবে না, বিশ্ব এই অবস্থা চলছে। তাহলে ফিতনা থেকে বাঁচতে হইলে আপনাকে নিষ্ক্রিয় থাকতে হবে। জনসমাবেশে কম যাইবেন, একা একা থাকবেন। হাদিসগুলোতে সব নবীজি নির্দেশনা দিয়ে দিছে। আসছেন চা খাইতে না, আওয়াজ বালিয়া চাটা বাড়িতে খেলে ফিতনা ফুটতেন না। দোনোগা তর্ক বিতর্ক, ইঙ্গিত দিয়ে দিছে, কি রে তুই তো দল করি ঘর হাইছ, তোর আব্বার তিয়াদি ঘর করছি না বেটা, দল করছি আঙ্গ তোর বাপে করছে, তাইলে এই মার্কেটিং লাগে ঘুষাঘুষি। এবার বুড়িগা দরা ছড়াই দাঁড়ি রে বাজে আল্লাহ নে, তারা ঘুষাঘুষি করে বুড়িগা চোখে আল্লাহ দিছে, ঠিক কিনা? তাহলে উত্তম কি ছিল? নবীজি বিশ্ববাসী 1000 কোটি মানুষকে কি পলিসি দিছে? কয় সময় দাঁড়ানো ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম। আবার আরেক হাদিসে আছে সামনে, সবচেয়ে খায়রুম মিনাল মুস্তাকেজে ওয়া খায়রুম মিনাল নাইমে আল মুস্তাইকেজ, খায়রুম মিনাল মুস্তাইকেজে মিনাল নাইম। ঘুমন্ত ব্যক্তি থেকে, মানে জাগ্রত ব্যক্তি থেকে ঘুমন্ত ব্যক্তি, আর নাইমও খায়রুম মিনাল মুস্তাইকেজে, ঘুমন্ত ব্যক্তি থেকে, জাগ্রত ব্যক্তি থেকে ঘুমন্ত ব্যক্তি উত্তম। মানে কইব যে এত মামলা দিচ্ছে, এত হতাত আসছিল, কইতে হইতো না। কথা ঠিক কিনা? আপনারা রোডে ঘাটে যে এভাবে চলেন, অটো আছে, সিএমসি আছে, ভালো লাগে না বাড়িতে কিতাম এ দোয়ানো বই গিবত, শেকায়াত, ফিতনা, ফাসাদ, কাবজাত, ঠিক কিনা? এই ফিতনা থেকে বাইসপেনে 4টা পলিসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তারপর আরো একটা পলিসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাতাকুনু ফুরকাতুন ওয়া ফিতনাতুন ওয়া ইখতিলাফুন ফাইজা কানা যালিকা ফাকসি সাইফাকা ওয়া কুতবি বাইতিকা ওয়াত্তাকি সাইফাম মিন খাশাবিন।
সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতানে, আর সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতানে মারফু হাদিস, সনদের মান দাঈফ। এমন ফিতনার দলাদলি আসবে তোমাদের সমাজে আওয়াজ বালিয়া, একতেলাফ আর একতেলাফ, কারো কথা কেউ হনে না, বার কথা হুতে হনে না, হুতের কথা বা হনে না। দেখবা বিপদ আর বিপদ, তখন তোমরা নিজের ঘরে যে তরবারি আছে আত্মরক্ষার, এইটারে ভাঙিয়ে লাইবা। ঘর চাইনিজ কুড়েল রাইও না, একদম নিরস্ত্র হইয়া যাইবা। অস্ত্র থাকলে মেজাজ খারাপ হয়ে যাবো, যাই হাতে কোবাইবা। পিস্তল রাখিও না, লাইসেন্স করা পিস্তলের দরকার নাই, এটাও ভাঙিয়ে লাইবা। নবীজি বলতেছেন ওয়াকুদ ফি বাইতিকা, ঘরে বসে থাকবা, ঘরে বসে আবাদত বন্দিগি করবা, গত্তুন বার হইও না। ওয়াত্তাকি সাইফান মিন খাসাবিন, তোমার তরবারি রে কাঠের তরবারি বানা লাইবা, মানে এটারে ভাঙিয়ে লাইবা। আসেন ফেতনাগুলো আমি বলবো আস্তে আস্তে। আর ফেতনা থেকে শুধু বাঁচার কৌশলটা একটু বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাবিদ্দার দায় রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ইয়াকুলু হাব্বাযা মাউতান আলাল ইসলামে কাবলাল ফিতানে, ওই মৃত্যু কতই না উত্তম ফেতনার আগে আগে যারা মৃত্যুবরণ করে। ফেতনাতে বেঁচে থাকাচ্ছে মরে যাওয়া। এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা আগাইতেছে, ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, জর্দান ফায়ারিং ফ্লেটে আছে, বিশ্বযুদ্ধ অত্যাসন্ন। আপনারা তো বাঁচার স্বপ্ন দেখতেছেন, আমি তো কোনোরকম বিমান লই যাইতে পারলে এই স্বপ্নটাই দেয় আল্লাহ, কোনোরকম মরবার সুযোগ দাও। ইয়ে তামার রাগো কাতি দাব বাতু, মানুষ এমনভাবে মৃত্যু কামনা করব, কবর দেখি যেভাবে কুত্তা গড়াগড়ি করে, কবরের মধ্যে এইভাবে গড়াগড়ি করবো, আল্লাহ আরে মারিয়ালান না, কিনলে বাসায় রাখলেন। এই ফেতনা কোথায় কি খামো, কেমনে চলিয়াম, রোড নাই, ব্রিজ নাই, বিশ্বযুদ্ধে পরমাণু হামলা সব তো এলোমেলো। আল্লাহ আল্লাহ মারেন নাও। এই যে যারা 16 বছর ক্ষমতার স্বাদ খাইছে, আহা রে, জীবনটা রুডা লইতেছে, কি লইতেছে, কতদিন রুরে শীতকে আল্লাহ মারিয়ে লাও। এত বড় রাজত্ব চলিয়াম রুডা লই যাও গো আল্লাহ। কিনলে অঘোষিত আয়নাঘরও রাখলে, হের ঘরও রাখছি, আয়নাঘর নিজে আয়নাঘরও আন্দাছি, ঠিক কিনা? তুমি বাঁচলে শেখ রেহানার মতো বাঁচো, খাইবার দাইবা, কোনো টেনশন নাই, কোনো বিরোধিতা নাই, ঠিক কিনা? চুপচাপ থাকবে শেখ রেহানার মতো, কোনো ফেতনাতে অসুবিধা নাই, তোমার কেউ মারত না। কথা কি বুঝছো নি? ফেতনা কি জিনিস নবীজি কয়, মানুষ নিজের প্রাণটা দেওয়ার জন্য কবে আল্লাহ লই যাও, কবর দেখি কানবো, আল্লাহ আয় যদি এ কবরও থাকতাম। এগুলো হাদিস থেকে বলছি, ফুললি সবগুলো হাদিস বলতে গেলে সময়টা কাভার হবে না। আসেন, নবীজি বলছেন ফেতনার সময় কেমনে থাকবে, বাইসবা কেমনে। আনু যায়ফা ইবনে ইয়ামানে রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কুলতু ইয়া রাসূলুল্লাহ মা তা'মুরুনিন আদরাকতু যালিকা তানিল ফাতানা। ও নবী, হুযায়ফা ইবনুল ইয়ামান ফিতনা সম্পর্কে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী রাবি সাহাবী, তিনি বলেন আমি আল্লাহর রাসূলকে বললাম, নবী ও নবী, আমার এই ফিতনা পাইয়া গেলে আওয়াজ বালিয়া লক্ষ্মীপুর, তারপরে নোয়াখালী শহরে সদরে, আমি তখন কি করতাম হুজুর, আমি কেমনে বাঁচতাম? ওয়ালা তালজাম জামাতাল মুসলিমিন, তুমি মুসলমানদের দলের সাথে একসাথে লেগে থাকো, মুসলমানের দলে তো বাইর হইও না। ওয়া ইমাম আহুম, মুসলমানের যিনি ইমাম আছেন তার সাথে লেগে থাকো, তাইলে তুমি বাইসবা। কুলতু ফাইল্লাম ইয়াকুল্লাহুম ইমামুন ওয়ালা জামাতুন। ও নবী, যদি আওয়াজ বালিয়া সে সময় মুসলমানের কোনো জমাতে না থাকে, মুসলমান বেশি নাই, মারাই মরি গেছে, তাকে কোনো ইমানও নাই, কোনো দলও নাই, ইমামও নাই, দলও নাই, তাইলে আমি কি করতাম? কল ফাতাজিল তেলকাল ফেরাকা কুল্লাহা, তাহলে তুমি সব দল থেকে, তারা যেহেতু দলাদলি করে জমাত নাই, তুমি একা একা থাকো। ওয়ালাওয়ান তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাল মাউতু ওয়া আনতা আলা যালিক, আর তুমি গাছের গোড়া ধরে শিকড় ধরে লেগে থাকো, কোনো দলের দিকে যাইবা না, একা একা বাড়ির মেয়েদে করে শিকল ধরি থাকবা, গাছের শিকড় ধরি থাকবা, একা একা থাকবা, তাহলে তুমি ফিতনা থেকে বাঁচতে পারো। কি হাদিস আল্লাহ রসুল বলে গেছে আপনাদেরকে বাঁচার জন্য। এটা সহিহ আল বুখারীর হাদিস, 3606 নম্বর হাদিস। এটা
কিতাবুল ফেতানে এই হাদিসটা এসেছে। আর আল্লাহ রসুল বলছেন কারা বাঁচবে ফেতনা থেকে, কয়েকটা টিপস আপনাকে বলে দিচ্ছে। ঘটনাগুলো আমি পরে বলবো যদি সময় কুলায়, আপনাকে বাঁচার কৌশলটা বলে দিচ্ছি। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينجو منها إلا كل خفي إذا ظهر لم يعرف। ফিতনার সময় ওই লোক বেঁচে যাবে যে লোক চুপচাপ থাকে, একা একই থাকে, অপরিচিত, নন ভাইরাল ব্যক্তি, নন ভাইরাল। যদি সে ওয়াইন জালাসা লাম ইফতাকাত, যদি সে তারপরে কোনো মজলিস থেকে চলে যায়, কেউ বুঝবে না যে কোনো অসুবিধা নাই। আফসারি মজলিস থেকে চলে গেলে সবাই মিস করবে, হুজুর আমাদের ওয়াজটা না করি কেন চলে গেল। আর যদি সে মাহফিলে বসে, তারে কেউ চেনে না, কত দেশের মানুষ আসছে, অনেকের চেনেও না, কিন্তু গুতাগুতি মারামারি কিলাকিলি লাগলে আগে আফসারিরে সাইজ করবো, আগে বাড়ি ভাঙবো। আফসারির কথা ঠিক কিনা? ও আখিরি জামানাতে নন ভাইরাল থাকো, নন ভাইরাল থাকো, পরিচিতি হইও না, গোপন থাকো, গোপন থাকো। এই গোপন যদি থাকতে পারো তাহলে 22 পাই একটা পলিসি। 2 নম্বর পলিসি নবীজি বলছেন আও রাজুলুন কাদুআইল গারকে ফিল বাহারে। আর 2 নম্বরে ওই লোক ফিতনা থেকে বাঁচবে, বিশ্বযুদ্ধ থেকে বাঁচবে, মারামারি থেকে বাঁচবে, কাটাকাটি কোবাকুবি লস থেকে, বিভিন্ন মামলা হামলা, তারপরে আয়নাগর থেকে বেঁচে যাবে কোন ব্যক্তি? যে ব্যক্তি সাগরের ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করে। নবীজি কিভাবে হাদিসটা বলছি, আল্লাহু আকবার, হাদিসটার মান সহিহ। কি দোয়া করে? সাগরে যারা ডুবি যায়, নদীতে হাতিয়ে যাইতে যদি ডোবেন, কতক্ষণ চিল্লাইবেন? কতক্ষণ চিল্লাই নৌকা নৌকা দেই কইবেন মাসুলা বাবা বাঁচাও, এর আর বল নাই, হানি গাইয়া টুলি যাইব। আতে বল আছে, আত দিয়ে ইশারা দেন, সিটা আঁকে দেও, আতো লড়ে না, এরও চোখে ইশারা করবেন, বেটকায় হানির মধ্যে ডুবতে ডুবতে, মানে প্রতিবন্ধীর মতো থাকবেন। কি এর মতো? বাজারে যদি কিছু জিজ্ঞাসা করে, তুই আসিলি নি রে, এদের লোল হালা দিবি, প্রতিবন্ধীর মতো থাকবি, বা হাতে কানে নেই মেলে যাবি, তোর বাড়ি কনে রে? এইভাবে প্রতিবন্ধীর মতো, সমুদ্রের ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান। তাহাজ্জুদ পড়বেন, আউলিয়া কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের সাথে লেগে থাকবেন, তালিম তরবিয়ত তাবলীগে দ্বীনের ভাইদের সাথে লেগে লেগে গাস্ত করবেন, কাজ করবেন, একামতে দ্বীনের অতন্দ্র প্রহরীদের সাথে সময় দিবেন, নিজে সবসময় দোয়া করবেন। 16 বছর যা ছিলেন, এই 3টা মাসে কত দোয়া করছেন নি পর্যন্ত আল্লাহর কাছে? কাঁদছেন নি? কত মিছিল আর মিটিং, এত চাকরি করবো কইছে, সরকারি নয় এত বেসরকারি, ওমা এত চাকরি লিগ হয়ে গেছে, এত চাকরি সরকারি করি ফেললে আরে, রিক্সা লিগ লই দৌড়ায়, অটো লিগ লই দৌড়ায়, মানে লিগের আর এত শেষে নাই। দরকার ছিল ফিতনার সময়, যেহেতু এখন সরকার টেম্পোরারি সরকার, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ আমাদের দেশটা এমনভাবে তুমি ঠিক করে দাও যাতে আমরা অনাগত আমাদের সন্তানরা ভালো চলতে পারে, ছেলেফেলেগুলা মেয়েগুলা যত সময় বিয়ে দিতে পারি, তাদের হাতে কাজ দিতে পারি। কাজ বাদ দিয়ে 18 টাকা 50 পয়সার কারেন্ট জ্বালাইয়া 5 টাকা বিল দিয়ে এরা অটো ধরাই দিছি, কিচ্ছু বোঝে না রোডের। অটোর ডরে রাত্রে বাইরেছি, অটোর ডরে আজকে চলে যাবো নারায়ণগঞ্জে মাহফিলেও, মুন্সিগঞ্জ না যাইতে লাকসাম থেকে মাত্র যে সুন্দর রাস্তা 3 ঘন্টা, অটো সিএনজি বোঝেন, হ্যাঁ মেয়া যাইব, মেয়া ঘুরান, মেয়া এমনি ঘুরান। আজকে যুক্তিগুলা বাজারে দেখলাম 1 ঘন্টা আটকে দিছিল একটা বাজার আমাদের দেশে, যুক্তি খোলা রোডের সামনে দোকান তো দিছে হাতের কেকের বস্তা, হাতের বেলা বিস্কুট, কমলা, এই এমনি রোডও সাজা রেখছি। এরপর এটি যারা কিনবো মহিলারা অটোর মধ্যে বই, কমলা কত? ম্যাডাম কেজি 220। তো কমলার অটোটা কোনায় খাড়াইছে, পিছিয়ে দিই 1 কিলোমিটার জ্যাম। তুই যে অবৈধ জায়গাত ব্যবসাটা করলি, এটা তো হারাম হইল। এই হারামের পয়সাটা খাই হলাম, জন্ম দিলে তো তোর ঘর জার্গ হইব। কি হইব? এ কথা নবী জানে। 1500 বছর আগে কইছে মাতাতুল আজায়ানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দাও। তুই নিজে তো রাস্তার কষ্ট, তুই নিজে দোয়ান সাজাইছ,
তোর আব্বার জায়গাত নি বিস্কুটের বস্তাটা রায় দিছ। আর মালটা কিনতে হলে তো কাস্টমার খাড়ান লাগবো, হাতে হুন্ডাটা খাড়া করার লাগবো, ঠিক কি না? আছে একটা পরিকল্পনা এই জাতির। এরা ইয়াজুজ মাহুজের মতোই গেছে তো, কে কারে মারি খাইব, কে কারে মারি খাইব। এক একটা বাজার ফারাইতে ভাই কষ্ট কারে কয়। ড্রাইভার গুলো আর মেজাজ ঠিক থাকে না, অ্যাক্সিডেন্ট গুলো তো এই জন্য হয়। তোর উপরে আল্লাহর গজব পড়ব তো, তুই লেখি রাখ আমার কথা। গাড়ির মাইতে মুনাজাত দিছি আল্লাহর কাছে, কাঁদছি আল্লাহ ত্রাণকর্তা দাও। কি তুই নির্বাচন হলদাসের মানুষ পাইবি এই জগতে, ডক্টর ইউনুসের মতো নিঃস্বার্থ মানুষ পাইতি ন, একদিন বুঝবি। আর কলম মরে গেলে তুই আমার কথা বুঝারও সুযোগ নাই। উনি তো কোনো রাজনৈতিক দল করে না, থাকতেও না। উনি বলছে আমি দেশটা একটু ঠিক করে দিই, একটা দিনের জন্য ওনাকে কেউ তোরা দেশটা চালাইবার সুযোগ দিচ্ছ। আজ যে ঘটনা, কাল্লে হে ঘটনা, হরুগা হলদাহতি, এইভাবে লোকগুলো পাগলের মতো আছে। যেখানে 70 জন মন্ত্রী প্রতিমন্ত্রী, 300 জন এমপি দেশ এটা চালাইতো, 25 গা উপদেষ্টা লোকটা দেশটা চালায়। আমি প্রস্তাব রাখি আপনারা 300 লোক নিয়োগ দেন। আপনারা এত কষ্ট কেন করবেন এই বুড়াকালে? প্রত্যেকে মিলি দেশটা চালান। নির্বাচন আর লাগতো না, শখ থামি গেছে আঙ্গ নির্বাচনের। এই জাতির জন্য কিসের নির্বাচন দিবেন? যেই জাতি রোডে চলতে পারে না, যেই জাতি মুজাফফরগঞ্জ বাজারটা 1.5-2 ঘন্টা জ্যাম, দেখে না সাংবাদিকেরা, দেখে না ম্যাজিস্ট্রেটেরা, বিএটি এরা দেখে না। কোথায় সাংবাদিকেরা? আর টিভি চ্যানেলের সেদিন একজন সাংবাদিক লাইভে নরসিংদী থেকে দেখাইছে, 2 দিন বালা আসিল দেশটা 5 আগস্টের পর। কোন 2 দিন? যে 2 দিন চাঁদাবাজি স্লিপটা বানাইতে আত্মপরিবর্তন হইতে যতক্ষণ সোনাপুর বাস স্ট্যান্ড, এই 2 দিন বালা আসিল। এরপরে কিন্তু ঘটনা এটাই, আর্জেন্টিনা ব্রাজিল খেলা এটা চলছে। আর যে 2 দিন বালা আসিল, এই 2 দিন কি সিএনজি ভাড়া কম নিছে? তাহলে এত চাঁদাবাজ, ঠিক কিনা? এতদিন ভাড়া যা নিছে, আর তো সোনাপুর জিবি দন লাগে না, 30টা জিবি দিত, জিবি হে 5 দিন দন লাগছে নি, তাহলে ভাড়া কি কমছে? তাহলে সব আমরা চাঁদাবাজ, সব কি? 12টা রাষ্ট্র ঘুরলাম তো, দেখলাম তো পৃথিবীটা জান্নাতের টুকরা। ইন্দোনেশিয়ার মতো দেশ 20 লেনে চলে বেটা গাড়ি, দিন রাত এক সমান, লাইটিং করা, পুরা মানুষগুলো, মা বোনেরা মসজিদের ভিতরে নামাজ পড়ে। আমাদের জন্য আলাদা জায়গা, আলাদা উজুখানা, গোসলখানা, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার। কি মসজিদে আসলাম না কাবা শরীফে আসলাম, সবসময় তাহাজ্জুদ স্টাডি, মহিলাদেরকে লেকচার দিচ্ছে, প্রাণ জুড়াই গেছে। ভামডুমকে দেখলাম, দেশটা কবে সুন্দর হবে। বলে হুজুর বসছেন ওয়াজ করবার লাইডি কন্দে, এটাই তো ফেতনা। ফেতনা তো এখান থেকে শুরু হয়, কথা ঠিক কিনা? এই যে নভেম্বর চলে যাচ্ছে, একটা লোক তোরা ট্যাক্স দিছ, শুধু সরকারের সমালোচনা। তুই তো রোডটা দিস অলসে, তোর বাপের দেন না রোড, কোনোদিন ট্যাক্স দেওয়ার চিন্তা করছস? 3000 টাকা সর্বনিম্ন ট্যাক্স, তোর 3000 টাকা থেকে একটা পাথর হইল তো লাগবো, কেমন পর্যন্ত মানুষ চলবে, তোর সোয়াব হইব। তো 3000 টাকা ট্যাক্স থেকে রেল ইঞ্জিনের এক কণা উপকূল ইন্টারসিটি দিয়ে সরকার গাড়িটা কিনবো, কোটি কোটি যাত্রী যাইব, সোয়াব তোর। বিদেশে প্রত্যেকটা নাগরিক ট্যাক্স দেয়। আমরা যদি ইনকাম ট্যাক্সটা চালু না করি, সর্বনিম্নটা না দিই, তাহলে রাষ্ট্রটা কিভাবে ডেভেলপ হয়? প্রত্যেকে শুধু খানা উল্লাহ পার্টি আছে, দেনা উল্লাহ কেউ নাই। সব শুধু ইস্তারের পার্টি আছে। অনেকে তো নির্বাচন গন্তি আছে, যে আসরের হরে রোজাদারেরা কুত্তা হয়েছে কই, নাউজুবিল্লাহ, মানে মেজাজ আর কি। মুরব্বীর কাছে এটা আসেনি বেলা, কি তুই কার গেল, কি খরচ না শুধু গড়ি চায় আর হাতে বুটের দিকে চায়। কতক্ষণ শরবত, এটা বেলের শরবত, বেল। এ বাবা, ইয়া শরবত আনো, কেলার শরবত, কেলা। বাবা আর হলা রাশি, একটু ট্যাং হাঁটাইছে দে, আর হ্যাঁ ট্যাং মারি দাও না। ও না, ট্যাঙ্গের শরবত, এতে 20 আইটেমের শরবত সাজা রেখছে। কতক্ষণে কি হইব? আজান হইব। একদল আছে শুধু বয়সে, কতক্ষণে নির্বাচন হইব, এতে সব রেডি করে রেখছে। ও মাছ জায়গাতে বালু হালাই, এতে আরে কয় আয় তো অমুক দলের নেতা, একে তো কিনতাম, কয় বালু বেশি, তো তুই বালু বেশলে আয় কিনতাম। তো হে 16 বছর যেটা হয়েছে অনত ঘটনায় দিয়ে আল্লাহ নির্বাচন আর দরকার নাই, তুমি বিশ্বযুদ্ধ ঘটনা খেলাই দাও। ডক্টর ইউনুস সাহেবের ইমামতিতে থাই বাংলাদেশে যা কয়েকদিন, আমার রাষ্ট্রীয় ইমাম আর কি, বোঝে না। আরে ফেসবুক শরীফে হাতে
সোনাউল্লাহ আরে কমেন্টস করে কত রিমান তো সুদি এতে মধু খায়। তোমরা কোনকে হালাল রিজিক আছে ভগট আরে কত দেহাও। বাংলাদেশের অর্থ ব্যবস্থায় তাহলে সুদের লগে জড়িত। উনি তো গ্রামীণ ব্যাংকের মালিক না, এ মালিক 35 কোটি মানুষ, 35 লক্ষ মানুষ যারা এই ব্যাংকের নিচে তারা এটার মালিক। উনি কি? উনি এটার স্বপ্নদ্রষ্টা। একটা মানুষের প্রতি তুই জুলুম করতেছ, এই জবাব তোরা আল্লাহর কাছে দিতে হইব। আল্লাহর পক্ষ থেকে তো করে এটা গিফট করছে, তোরা এটার পাওয়ার উপযুক্ত না। বিপদ হইলে কি দেয়? দোয়া ইউনুস নয়, ডক্টর ইউনুস। এ 2000 শহীদের বিনিময়ে আল্লাহ তো করে দিয়েছে, তোরা সান কয়লা জাতনরে ইচ্ছা সরকার পাওয়ার উপযুক্ত তোদের নাই। কথাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, একসময় তোরা আরে মিস করবি, ঠিক কিনা? দিনের পর দিন কোথায় যাচ্ছি আমরা? কোথায়? এগুলা ফেতনা, এগুলা ফেতনা। এটার কি বলা হয়? দোয়া করেন, শুধু দোয়া করেন, আল্লাহর কাছে সাহায্য চান। যেই তালের জনগণ আল্লাহ এই তালের প্রেসিডেন্ট দিবে, এটা আল্লাহ সুন্নাহ। কথা ঠিক কিনা? আমরা প্রত্যেকটা মানুষ আমাদের বিবেক তো আছে। রাস্তা কেন জামটা লাগলো? আজকে আমি যুক্তিগুলো দাঁড়িয়েছি, শান রোডের ভিতরে একটা সিএনজি হাতে খাড়া রয়েছে, চাবিটা এমনি ঘুরায়, একটা ট্রাক লাকসামের দিকে ফিরবে ডাইনে, শুধু এই হাতে যে নাই এন আধা মিনিটের জন্য হাতে এমনি ফলাই ফলাই থায়। এই গাড়িটা বাজি গেল, সাথে সাথে আরো 5টা গাড়ি বাজি গেছে। রোডটা তো হলো চলমান, মানুষ বেশি, রাস্তা যেহেতু কম, একটু বেঁচে গেলে কিন্তু শুরু। আর বিশ্ব রোড জাম কেমনে লাগে? ড্রাইভার জিগের ঘুমাইয়ে লরিও লাগো, টাকও লাগো, ফিসের আনো খারাপ মনে করছে জাম লাগছে। ওমা 5 মিনিটে 5 মাইল 5 কিলোমিটার, তা আমরা সাইডে দিয়ে যাই, সাইডে সামনে কোনো জাম নাই, কিতে এত ঘুমঝাল লাগছে, ফিসের কা মনে করছে জাম লাগে গেছে। দেশিটা কে চালাইব আর তুই ক না? ড্রাইভারের কি দোষ? মাহাতির যে দেশটা বানাইছে মালয়েশিয়া, বিশ্ব রোডের লগে 10-20 লেন, এত সুন্দর রেস্ট রুম আছে, বিমানের টয়লেট কি রেস্ট রুম, ড্রাইভারেরা গোসল গা দুই খানা টানার ব্যবস্থা আছে, একটু জিরায়। বিশ্ব রোডে তো গাড়িটা কত থামাইবারও জায়গা নাই, কোথায় তারা কেমনে জিরাও? 8টাতে মালটা লোড দিছে, কতক্ষণ চালাইব? এই কারণে দেশটা পুরো অস্থিতিশীল। আর লোক সংখ্যা হিসাব দিছে 17 কোটি। কত বড় সিটারে সিটারে জাতি আমরা হয়ে গেছি, ঠিক কিনা? স্বাধীনতার সময় কইছে আর 7 কোটি বাঙালি, কইছেনি? এবারে মেজর জিয়া হাবড়া কইছে কিতা আর 9 কোটি বাঙালি। এসা সাবে কয় 11 কোটি বাঙালি লে বহুত কষ্টে আছি। এরপরে আইসো তো ম্যাডাম আমার 12 কোটি বাঙালি, পরের বারে আবার আরেকজনকে 17 কোটি বাঙালি লই আমি কষ্টে আছি। 96-17 কোটির হর এ পর্যন্ত 2024 সালে আর লোক কইছেনি? লোক মূলত প্রায় 50 কোটির কাছাকাছি বিশ্ব জরিপ করে গেলেছে। এই জন্য না ওই আইডি কার্ডের রিডিও হ্যাঁ কইছে আসল জনসংখ্যা দেয়া না, দেয়া তো কিস্তি বন্ধ হয়ে যাবে, ঋণ বন্ধ হইব। মানুষের নামে ঋণ আনোদের লাইন 4 করছো কা, এর দরকার 12 লাইন, ঠিক কিনা? সিটারি কারে কয় বেটা দেশটার ভিতরে? তাহলে এতগুলো মানুষ এই রাস্তা দিয়ে কেমনে চলে? শুধু চুরি, শুধু কি ড্রাইভার না হলে বুঝতাম না এই জিনিসটা। রোডে চলিয়ে বিজ্ঞানটা শিখলাম, কষ্ট কারে কয়। এই জন্য ধারাম ধারাম অ্যাক্সিডেন্ট। আর তার তো আশা থাকে ভরে ভরে পৌঁছবে মালটা নিয়ে ঢাকা, কোথায় জ্যামে পড়ে রয়েছে। সারা ওয়ার্ল্ডে অনলাইনে টোল, মোবাইল দেখছে ফাঁত করে এখান থেকে কাটি লেগেছে, কিট করি অটো সিগন্যাল। এই অটো টেকনোলজি এটা করতে কটিয়া লাগে। শুধু ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের অক্ষর সোজা করতে 16 বছর লাগে। কয় বছর? জুলুমের একটা শেষ আছে, জুলুমের একটা শেষ আছে। এই বিপদ থেকে বাইসবার পলিসি আল্লাহ রসুল কি বলছে? দোয়া। কি তুই করছো? দোয়া এই 3 মাসে একটা বার। তুই আরো খুশি না, ফক ফকাই চলস।